রাহমাতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। চলো ছোট্ট বন্ধুরা, আজকে নতুন কিছু ট্রাই করি, দেখবা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটি মুরগি বানাবো, তৈরি করব ব্লগ দিয়ে ছোট্ট বন্ধুরা। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমরা যারা শহরে থাকো তারা তো মুরগি খুবই কম দেখছো, তাই না ছোট্ট বন্ধুরা? আর যারা গ্রামের বন্ধু আছো তারা তো অনেক মুরগি দেখছো, কারণ তোমাদের আম্মু মুরগি পালে, নানুমা মুরগি পালে, দাদুমা মুরগি পালে, তাই না ছোট্ট বন্ধুরা? তোমরা তাদের সাথে অনেক মজা করো, বলো ছোট্ট বন্ধুরা, তাদেরকে খেতে দাও, তাদের সাথে অনেক মজা করো। আচ্ছা ছোট্ট বন্ধুরা, বলো তো মুরগির ইংরেজি কি? আমি জানি তোমরা পারো মুরগির ইংরেজি, আসলে আমি অনেক ছোট তো তাই তোমাদের কাছে শেখার জন্য জিজ্ঞাসা করলাম। যাক, তোমরা দেখো আমি কিভাবে মুরগি বানাই। তোমরাও চাইলে বাসায় বসে তোমাদের সুন্দর ব্লগ দিয়ে এরকম একটি মুরগি বানিয়ে ফেলতে পারবে এবং তোমার বন্ধুদেরকে দেখিয়ে বলতে পারবে, এই দেখো আমি মুরগি বানিয়েছি, কি সুন্দর মুরগি, মাশাআল্লাহ। তো চলো দেখো আমি কিভাবে মুরগি বানাই। ইনশাআল্লাহ আমি আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় মুরগির অর্ধেক পাট হয়ে গেছে, মানে মুরগির উপরের অংশ এবং নিচের অংশ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমরা কে কে চিকেন ফ্রাই খেতে পছন্দ করো আমাকে বলো তো। আমি জানি তোমরা সকলেই চিকেন ফ্রাই খেতে অনেক ভালোবাসো, আমিও চিকেন ফ্রাই খেতে ভালোবাসি। হ্যাঁ, মুরগিকে যখন রান্না করা হয় ছোট্ট বন্ধুরা, তখন সেটাকে কাটা হয় রান্নার জন্য, তখন সেটাকে চিকেন বলা হয়, তাই না ছোট্ট বন্ধুরা? আর যখন মুরগিটা আস্ত থাকে, আস্ত বড় মুরগি থাকে, তখন তাকে হ্যান বলা হয়। হ্যান মানে মুরগি। তো ছোট্ট বন্ধুরা, তোমরা আজকে কি সুন্দর দুইটা শব্দ শিখলা। আসলে আমি জানি তোমরা জানো, তারপরেও আমি বললাম, কারণ তোমাদেরকে বললে আমিও শিখে যেতে পারবো, এই জন্য। দেখছো ছোট্ট বন্ধুরা, আমরা এখন মুরগির উপরের অংশ তৈরি করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমি পারবো। আমি অনেক ছোট, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য এবং আমি নিজেও শেখার জন্য সুন্দর সুন্দর জিনিস বানানোর চেষ্টা করি ছোট্ট বন্ধুরা। এত সুন্দর পারি না, কিন্তু তোমরা যেহেতু আমার ভিডিও দেখো এবং আমাকে সাপোর্ট করো, এই জন্য আমার আমার ব্লগ দিয়ে কোনো কিছু বানানোটা আমার জন্য আরও সহজ হয়ে যায়। দেখছো ছোট্ট বন্ধুরা, প্রায় হয়ে গেছে। তোমরা যখন আমার এটা দেখে শিখবে বা ট্রাই করবে, তখন আস্তে আস্তে চালিয়ে দেখবা এবং শিখবে, এবং সেটা তোমরা খুব ভালোভাবেই তৈরি করতে পারবে, আমি আশা করি। কারণ আমিও তো তোমাদের মতোই ছোট, তা আমি যেহেতু পারি, তাহলে তোমরাও পারবে ছোট্ট বন্ধুরা। দেখছো, মাশাআল্লাহ, আমার মুরগি বানানো প্রায় হয়ে গেছে। দেখো ছোট্ট বন্ধুরা, এটা হলো বডির অংশ, আর এই যে ওই পাশেরটা হলো লেজ, আর এই পাশেরটা হলো তোমার ওইটা মুখের অংশ, মানে গলা। আচ্ছা, তোমরা মুরগির লেগ পিস খেতে কে কে পছন্দ করো? হাত তোলো। আমিও মুরগির লেগ পিস খেতে খুব পছন্দ করি ছোট্ট বন্ধুরা। আর আমি মুরগির সব কিছু খেতে পছন্দ করি, আমি মুরগি খেতেই পছন্দ করি ছোট্ট বন্ধুরা। দেখছো ছোট্ট বন্ধুরা, এই যে এটা হলো গলাটা একটু উঁচু হয়, দেখছো না তোমরা? এই জন্য আমি উঁচু বানানোর ট্রাই করতেছি। হ্যাঁ দেখছো, মুরগির মুখ বানিয়ে ফেলছি ছোট্ট বন্ধুরা। আর ওই পাশে দুইটা হলো মুরগির কান। এখন আমরা বডির সাথে পাটাকে জোড়া লাগাবো। দেখছো ছোট্ট বন্ধুরা, আমি কত বড় বানিয়েছি, কিন্তু সমস্যা হলো আমার এটা লাগতেই চায় না, জানো? এটা বানাতে যে আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে ছোট্ট বন্ধুরা। তোমরা দোয়া করো, ঠিক আছে? আমি যেন তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ সেট কিনতে পারি। ইনশাল্লাহ তোমরা যদি দোয়া করো, তাহলে আমি খুব শীঘ্রই একটি নতুন ব্লগ সেট কিনতে পারবো। মাশাআল্লাহ, দেখো ছোট্ট বন্ধুরা, আমার মুরগি বানানো কমপ্লিট। ওয়াও, কি সুন্দর
বন্ধুরা, দেখছো ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের জন্য একটি মুরগি বানিয়ে ফেললাম। তাহলে কি তোমরা আমার সাথে থেকো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।